হ্যালো ফ্রেন্ডস, সুদীপ্তাস ডেইলি লাইভ ব্লগসে তোমাদের স্বাগত। খুব ভেরি গুড মর্নিং। তো দেখো, আজকে ডেইলি লাইভ ব্লগসে এসে গেছি। তো সবে আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে একটু তোমাদের ডেইলি লাইভ ব্লগস দেখাই। তো আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করব, তার আগে বিছানাটা গুছিয়ে নিই। চলো, ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দেখো, বিছানা গোছানো হয়ে গেছে, আমার ছেলে ডাইনিং হলে চলে গেছে। তো এখন আমি বেডরুম থেকে বাইরে যাব, বাইরে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু জলখাবার খাবো, খেয়ে দেন তোমাদের আমি রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো তোমরা দেখো কি রেসিপি আসতে চলেছে, খুব ঘরোয়া রেসিপি, এটুকু বলে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, তো আজকে আমি যেই রেসিপির কথাটা বলেছিলাম, তো তোমাদের সেই রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাবার জন্য চলে এলাম। তো কি হবে আজকের রেসিপি? আজকের রেসিপিটা হচ্ছে তোমার মানকচু বাটা। তোমরা সবাই জানো এটা খুব ঘরোয়া একটা রেসিপি, সেই জন্যই বলেছিলাম। তো দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে কচুটাকে দেখো ভালো করে কুড়িয়ে রাখা হয়েছে, ঠিক আছে? ভালো করে কুড়িয়ে নিয়েছে যাতে এটা তোমার ভালোভাবে মানে মিশকুশ হয়ে যায়, যাতে গলা না চুলকায় ভালোভাবে, সেই জন্য এটাকে কুড়িয়ে রাখা হয়েছে। আচ্ছা, এইবার দেখো, এটা হচ্ছে তোমার কালো সর্ষে, ঠিক আছে? এইবার দেখো, আমি এই ক্ষেত্রে কালো সর্ষে ইউজ করি, কারণ কালো সর্ষেটাই ঝাঁঝটা ভালো হয়। এবার অনেকে আছে তোমার সাদা সর্ষেও ইউজ করতে পারে, হলুদ সর্ষেও ইউজ করতে পারে, যার টেস্টের উপর ডিপেন্ড করছে এটা। আচ্ছা, এই দেখো রসুন, তোমার রসুন কোয়া ছাড়ানো আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কাঁচা লঙ্কা, আচ্ছা লবণ, একটু চিনি আর হলুদ, আর এই হচ্ছে সর্ষের তেল। তো তোমরা ভালোভাবে দেখে নিলে কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের কচু বাটাটা করতে লাগছে, আর আমি এইভাবেই করি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, আমরা রান্নাঘরে ঢুকে পড়েছি। তো রান্নাঘরে দেখো, কচু বাটাটা যেটা তোমার কুড়িয়ে রাখা হয়েছিল, কচু বাটার যে কচুটা, সেটা কিন্তু কোরানো অবস্থায় রয়েছে। আর তার মধ্যে কিন্তু যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দেখেছিলাম, ওগুলো সব তোমার বেটে নেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু তোমার শিলে বাটলেই ভালো হবে, তো শিলে বেটে নেওয়া হয়েছে পুরোটা, সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। তো আর ওই যে বাটা হয়েছে, বাটাটার মধ্যে কিন্তু তোমার সর্ষের তেল অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো চলো, এবার এখানে ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে, এরপর এখানে সর্ষের তেল দেওয়া হবে। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেছে, এবার দেখো সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। দেখো, বেশ ভালো পরিমাণে তেলটা দেওয়া হবে, কারণ এই কচু বাটা জাতীয় এই ধরনের খাবারে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগে, কারণ তাহলে ভালো জিনিসটা মজবে এবং ভালোভাবে তোমার গলা ধরবে না, সেই জন্য এটাকে দেওয়া হয়। তো চলো, তেলটা গরম হচ্ছে, তোমরা দেখতে থাকো। দেখো, তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে এসছে, তেলটা ফুটছে। তো এরপর এর মধ্যে তোমার একটু গরম হলেই কচু বাটাটাকে তেলে নাড়াচাড়া করে নেওয়া হবে। দেখো, কচু কোরানো সমেত তোমার কচুর ইনগ্রেডিয়েন্টসগুলো, যেগুলো তোমার আর কি মানে কচু বাটার মধ্যে পড়বে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ওই বেটে রাখা হয়েছিল, সেটা সমেত কিন্তু পুরোটা তোমার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, সর্ষের তেলে, কারণ সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ঠিক আছে? চলো দেখতে থাকো। দেখো, পুরো দিয়ে দেওয়া হয়েছে এটা কড়াইতে। দেখো, এটাকে একদম পুরো ভালোভাবে এটাকে তেলে একদম একদম শুকনো করে নেওয়া হবে, একদম ঝরঝরে হয়ে যাবে শুকিয়ে, এবং ধিমে আঁচে করবে এটা তোমরা রান্নাটা। এটাকে কিন্তু যত শুকোবে তত তোমার খেতে টেস্ট হবে, আর গলা ধরার ভয়টাও থাকবে না। আর এটার সঙ্গে গরম ভাত খুব ভালো লাগে খেতে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, দেখতে থাকো। ভালো করে নিয়ে তোমার ঢাকা দিয়ে দেওয়া হয়েছে যাতে জলটা টেনে নেয়। যত শুকনো হবে আর জল টেনে নেবে, তত তোমার খেতে ভালো হবে আর গলা ধরার কোনো ভয় থাকবে না। দেখো, আমি একটু খুলে তোমার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখছো? তো তোমরা দেখো,
দেখো ভালোভাবে তোমার নাড়া হয়ে গেছে, ভালো করে মিক্সড করা হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে আমি তো যতটা ঝাল খাই ততটা সেই হিসেবে আমি লঙ্কাটা তোমাদের দেখিয়েছি। এইবার তোমরা যতটা তোমার মানে ঝাল খেতে পারো, তোমার অনেকে আছে যেমন ঝালটা একটু বেশি পরিমাণে খায়, তারা কিন্তু তোমার ঝালটা সেভাবে খেতে পারে। এবার আরেকটা কথা বলি যে এই ধরনের যে কচু এই ধরনের রান্নাগুলোতে ঝালটা একটু বেশি হলেই ভালো, কারণ তাহলে গলা ধরার ভয়টা কম থাকে। কারণ যদি কচুটাতে গলা ধরে থাকে তাহলে তোমার সেই ভয়টা কম কেটে যায়, কারণ ঝালটার পরিমাণটা যেহেতু তোমার অনেকটা বেশি থাকে। তো ঝালটা চেষ্টা করবে একটু বেশিই দেওয়ার, ঠিক আছে। তো দেখো তোমার দেখো তোমার ভালোভাবে নাড়া হচ্ছে, এটা দেখো দেখেছো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। দেখো আস্তে আস্তে কিন্তু এরকম লালচে লালচে একটা কালার হয়ে আসছে এটা, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। দেখো দেখেছো কচু বাটাটা কিন্তু তোমার অনেকটা মজে গেছে, আর কীরকম লালচে লালচে তোমার রং হয়ে গেছে, ঠিক আছে। দেখছো অ্যাকচুয়ালি তোমার এই রংটা হবে, এই যে দেখছো যেটা তোমার লালচে যে শুকনো শুকনো রংটা হচ্ছে, অ্যাকচুয়ালি পুরো কচু বাটাটা ওরকম হবে, ঠিক আছে। ততক্ষণ কিন্তু তোমাকে ভালোভাবে ধিমে আছে এটাকে করতে থাকতে হবে, তাহলে তোমার ভালোভাবে তোমার জিনিসটা খেতে হবে, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো কচুটাটা কিন্তু রেডি, ভালোভাবে তোমার সব টস হয়ে গেছে, পুরো একদম একদম একটু লালচে লালচে ভাব পুরো একদম চলে এসছে। তো এইবার আমরা কচু বাটাটাকে নামিয়ে নেবো। একবার আমি তোমাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো কীরকম শুকনো মতো হয়ে গেছে, দেখেছো কীরকম জলটা নেই, কীরকম শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তো এই জিনিস এই টেক্সচারটাই তোমার থাকবে কচু বাটার মধ্যে। তো চলো এবার আমরা নামিয়ে নেবো, নামানোটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে চলো। আচ্ছা দেখো এটাকে কিন্তু নামানো হয়ে গেছে, ঠিক আছে। ওই গ্যাসে রান্না হচ্ছিল, তো এই গ্যাসে তোমার এটাকে নামিয়ে দেওয়া হয়েছে। এটা এখন ফ্রাই প্যানের মধ্যেই থাকবে, তাহলে ভালো গরম থাকবে। তো সেই জন্য এটাকে আমরা এবার এটা দিয়ে আর কি ঢেকে রাখলাম, ফ্রাই প্যানের এই ঢাকনাটা দিয়ে। এটা তোমার আস্তে আস্তে তোমার ঢেকে রাখা হলো এটা। তো দেখো অলরেডি আমাদের কচু বাটা রেডি। তো এই যে দেখো, ঠিক আছে দেখতে পাচ্ছ। আচ্ছা তো সেটাকে আমরা ঢেকে রেখে দিলাম। আচ্ছা এইবার তাহলে তোমরা বুঝলে যে কচু বাটাটা কীভাবে অ্যাকচুয়ালি রান্না করতে হয়। তো চলো আজকের ব্লগটা এইটুকখানিই থাক। তো তোমাদের যদি সুদীপ্তাস ডেইলি লাইভ ব্লগসগুলো ভালো লাগে, মানে সুদীপ্তা ডেইলি লাইভ ব্লগসের চ্যানেলের ব্লগিংগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে অল নোটিফিকেশানস পাবে, আর লাইক করো আর শেয়ার করে দিও। হ্যাঁ চলো তাহলে টাটা।